আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। তো আজকের ভিডিওতে আমরা একটা অপশন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেসবুক লাইভ ইভেন্ট নামে। তো আপনারা যারা ফেসবুক কম বেশি চালান এবং আপনারা যারা ওয়ার্ক প্লেস বা এডুকেশন অ্যাড করে রাখেন অথবা বিভিন্ন ধরনের লাইভ ইভেন্ট অ্যাড করেন প্রোফাইলে, তাদের কিন্তু এই অপশনটা খুব বেশি প্রয়োজন হয়, কিন্তু অনেকেই এই অপশনটা কিন্তু খুঁজে পান না। তো এই অপশনটা আসলে খুঁজে পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে, কোথায় যেতে হবে এবং কোথায় কি করলে আমরা এই অপশনটা পারফেক্টলি খুঁজে পাবো, তো এই সব কিছু নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো গাইস, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যায়। সো গাইস, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেকে এরকম কমেন্ট করেছিল যে তারা কিন্তু এই লাইভ ইভেন্ট অপশনটা খুঁজে পাচ্ছে না। তো এই লাইভ ইভেন্ট অপশন যারা খুঁজে পাচ্ছে না তাদের জন্য আমরা কমেন্টে রিপ্লাই করেছিলাম এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো তারা সেই প্রসেসগুলো ফলো করে কিন্তু লাইভ ইভেন্ট অপশনটা পেয়ে গেছে। আমি কিন্তু উপরে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, সেটা কিন্তু সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কি কি উপায়ে লাইভ ইভেন্ট অপশনটা আপনারা পেতে পারেন সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো সবার প্রথম যে ওয়ে সেটা হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পর সেখান থেকে ডেস্কটপ মোড অন করে তো আমি আপনাদের দেখাচ্ছি। আমি সিম্পলি গুগল ক্রোমে চলে গেলাম। ক্রোমে যাওয়ার পর এখান থেকে নিউ একটা ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এখানে সিম্পলি সার্চ করবেন facebook.com। facebook.com লিখে সার্চ করার পর আপনারা সার্চ করবেন, এরকম একটা অপশন চলে আসবে। দেন এখান থেকে সিম্পলি থ্রি আইকনে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ সাইট যেটা সেটা অন করে নেবেন। আমি এখানে একটু ব্লার করে রাখছি আমার সিকিউরিটি পারপাসের জন্য। তো এখানে সিম্পলি আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখতে পারবেন ইউআরএলে এম ফেসবুক লেখা থাকবে। তো আপনারা এখানে যেটা করবেন, কিছু করা লাগবে না, জাস্ট www.facebook.com, এখানে www.facebook.com দিবেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যেই আমরা ল্যাপটপে বা আমাদের যে ডেস্কটপে যেই মানে আমাদের যে ফেসবুকটা ইউজ করে থাকি ব্রাউজারে, সেইটার কিন্তু আমরা ইন্টারফেসটা এখানে পাবো, বা আমাদের সরাসরি অ্যাপসের যে ইন্টারফেস সেটা কিন্তু আমরা পাবো। তো এখানে কিন্তু এইভাবে একটা প্রসেস আপনারা ফলো করতে পারেন। এবং সেকেন্ড যে স্টেপটা রয়েছে অর্থাৎ দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে যদি আপনাদের ওইটার মাধ্যমে না হয়, ক্রোমের মাধ্যমে না হয়, সিম্পলি এখানে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন, লিখবেন হচ্ছে ফেসবুক লাইট লিখে সার্চ করার পর এখানে একটা অপশন থাকবে ইনস্টল। আপনারা সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাকাউন্ট লগ ইন করবেন, দেখবেন আপনার যে লাইভ ইভেন্ট অপশনটা সেটা কিন্তু চলে আসছে। জাস্ট এই দুইটা স্টেপ ফলো করলে কিন্তু আপনার লাইভ ইভেন্ট যে অপশন সেটা কিন্তু চলে আসবে। এবং যদি আপনি এই দুইটা স্টেপ ফলো করার আগে আরেকটা জিনিস ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফেসবুক সেটা আপডেটেড আছে কিনা সেটা একটু চেক করবেন। যেমন আমার ফেসবুকটা কিন্তু এখানে আপডেট দেওয়া আছে, সো আমার কিন্তু এখানে সমস্যাগুলো হচ্ছে না। তো আপনারা যেটা করবেন, সবসময় আপনাদের সফটওয়্যারগুলো আছে সেগুলো আপডেটেড রাখার চেষ্টা করবেন, প্লাস আপনার যে ডিভাইসগুলো সেগুলো আপডেটেড রাখার চেষ্টা করবেন। কারণ দেখা যায় যে অনেক ফিচার আছে যেগুলো কিন্তু, বা অনেক সফটওয়্যার আছে যেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের উপরেও ডিপেন্ড করে। সো এই সব কিছু কিন্তু একটু মাথায় রাখলে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।